আমি একটা ডিসিশন নিছি, সেটা হলো এখন আমি আমার ফার্মের কোনো ভিডিও দেব না। এখন শুধু আমি আপনাকে জানানোর চেষ্টা করব যে একটা মুরগি পালন করতে কখন কি মেডিসিন লাগে বা কখন কোন মেডিসিন প্রয়োগ করবেন সেই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। মানে ধারাবাহিকভাবে 8 থেকে 10টা ভিডিওর মাধ্যমে আমি টোটালি শেষ করে দেবো যে আমি যেভাবে বাচ্চা ব্রুডিং করি, মানে এক কথায় জিরো থেকে বড় অবধি যেভাবে আমি ওষুধ বা মেডিসিন গুলো খাওয়াই, সেই বিষয় নিয়ে আর কি পার্ট বাই পার্ট আমি আপনাদের মাঝে আলোচনা করব। সেই ভিডিওগুলো মূলত আর কি আজ থেকে শুরু হবে, আজকে তার প্রথম পার্ট হবে। তো এই ভিডিওগুলো আপনারা অবশ্যই একটু আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, হয়তো একটু শেয়ার দিয়ে আপনাদের প্রোফাইল আছে সেখানে একটু শেয়ার দিয়ে রেখে দিবেন, যাতে আপনারা একটু উপকার হয়। মানে আপনারা আমাকে যে পরিমাণ মেসেজগুলো দেন সেই মেসেজগুলো দেওয়া লাগবে না ইনশাল্লাহ। এই ভিডিওটা সম্পূর্ণ শেষ অবধি দেখলেই আপনারা সম্পূর্ণ জানতে পারবেন যে কখন কোন মুরগির কি ওষুধ প্রয়োগ করতে হবে। আমরা যখন বাচ্চা আনি, মানে জিরো বাচ্চা, তখন আমরা কি মেডিসিনটা খাওয়াবো সেটা আমরা কমেন্টে বলে থাকি বা অনেকে আমাকে বলেন। তো আমি সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, জিরো বাচ্চা একটানা 24 ঘন্টা লাইসোবিটের পানি খাওয়াবেন। লাইসোবিটের পানি ব্যতীত আর অন্য কোনো পানি খাওয়াবেন না। এটা হচ্ছে প্রথম পর্যায়ে, মানে 24 ঘন্টা, জিরো বাচ্চা 24 ঘন্টা পর্যন্ত লাইসোবিটের যে পানিটা আছে সেই পানিটা খাওয়ানোর চেষ্টা করবেন। 24 ঘন্টা যাওয়ার পরে তারপরে যে ওষুধটা দিবেন সেটা হলো ফার্স্ট বেড। ফার্স্ট বেডের মূলত কাজ হচ্ছে কি ঝিমানো, ঠান্ডা এবং কি জ্বর, এই এই রোগের জন্য আর কি এই ওষুধটা দিবেন। এটা পরপর 3 দিন খাওয়াবেন। 3 দিন খাওয়ানোর পরে গিয়ে তারপরে ওষুধটা চেঞ্জ করবেন। একটা যখন 3 দিন খাওয়াবেন, 3 দিন পরে গিয়ে হয়তোবা রেনামাইসিন বা ইউরোকট এই টাইপের ওষুধ খাওয়াবেন। ইউরোকটটার মতো আর কি অ্যান্টিবায়োটিক, যে কোনো রোগের জন্য কাজ করবে। আর রেনামাইসিনটা হচ্ছে ঝিমানো, চুনা পায়খানা, এটার কাজ করবে। এখানে আরো অনেক ওষুধ দেওয়া যায়, তো আমি অত ওষুধের নাম বলে দিলাম না। যেটা কমন ওষুধ সচরাচর পাওয়া যায় সেই ওষুধের নামটা আমি বলে দিলাম। এটা একটানা 10 দিন খাওয়াবেন। 10 দিন পরে গিয়ে অবশ্যই একটা জিঙ্ক খাওয়াই দিবেন। জিঙ্কের সাথে ক্যালসিয়ামের যে ওষুধটা থাকে সেটাও খাওয়াই দিবেন। এটার ভিতরে ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনগুলো টোটালি কমপ্লিট করে নেবেন। আর রানীক্ষেত, গাম্বুরা এই ভ্যাকসিন করতে অতটা কঠিন না, তো সেক্ষেত্রে আর কি আমি এই ভ্যাকসিনটা দেখাই না যে এটা কিভাবে করতে হয়। এটা আপনারা চাইলে পানির সাথেও মিশিয়ে খাওয়াতে পারেন বা ওদের চোখেও দিয়ে দিতে পারেন। এটা খুব একটা সহজ একটা পদ্ধতি। তো এই কারণে কি মূলত আমি এই ভ্যাকসিনগুলো দেওয়ার সময় আমি আপনাদেরকে দেখাই না। আজকের ভিডিওতে আমি শুধু এতটুকুই আলোচনা করতে চাচ্ছি যে 1 থেকে 10 দিন বাচ্চা কিভাবে ব্রুডিং করবেন সেই সম্বন্ধে আমি সুন্দরভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনি এখান থেকে সুন্দর একটা ধারণা পেয়েছেন। তো এই ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে যদি আপনি কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার দিয়ে আপনার পাশে রাখতে পারেন। যখন দেখবেন যে আপনি কিছু বুঝতেছেন না, তখন এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখে নেবেন। আপনারা আমাকে অনেকেই মেসেজ করেন বা কমেন্টে বলেন যে রোগগুলো হয় সেটা সম্বন্ধে। তো আমি হয়তো বা সবসময় আমি SMS এর রিপ্লাইগুলো দিতে পারি না, তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করি যে রাতে যখন ফ্রি থাকি তখন আমি SMS এর রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করি। তো তখন হয়তো অনেক দেরি হয়ে যায়, এই কারণে কি মূলত এই ভিডিওটা করা। এই ভিডিওটা যদি আপনার যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার পাশে রেখে দিবেন। আশা করি যে আজকের এই ভিডিওটা দেখে আপনার টোটালি ধারণা হয়ে গেছে যে জিরো বাচ্চা থেকে 10 দিন অবধি বা 1 মাস অবধি আমরা কি মেডিসিনগুলো খাওয়াবো। এই বিষয় নিয়ে হয়তো বা আর কোনো সময় আলোচনা করা লাগবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে আর এখানে শেষ করব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আগে যেভাবে ছিলেন এখনো ঠিক সেম ভাবেই থাকবেন। এখন আমি ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো বানাবো এটা সম্পূর্ণ আপনাদের প্রয়োজনের খাতিরে, এটা কোনো আমার প্রয়োজনের খাতিরে না। তো অবশ্যই সবাই আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।